সর্বনাশ, গাছের লেবু ধরেছে দেখুন খালি। আরে বাপরে। শুভ্র সবাইকে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা, আর আজকে একটু ঘুম থেকে একটু দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে গ্রামের বাড়ি আসলে একটু এদিক ওদিক ঘোরাফেরা করা হয়, তো আর প্রচুর পরিমাণে হাঁটা হয়ে যায়, ঠিক আছে। তো সেই কারণে আর কি থাইটাই খুব ব্যথা করছে, তো একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আজকে হাটবার। তো দিদা কালকে বলছিল যে কালকে হাটবার, একটু পটল টটল তুলতে হবে, তো হাটে পাঠাবে, সেই কারণে। তো এখন যাবো মাঠের দিকে, তো দিদা চলে গেছে মাঠের দিকে। তো দিদার দেখি কী বলে, যে পটল তুলবে কি না। তো পটল নাকি দাম নেই একদমই। তো যেখানে আমি দেখেছিলাম 35 টাকা 40 টাকায় পটল বিক্রি হয়, তো সেখানে কালকে নাকি হাট গেছে বাগদাতে, তো সেখানে দাম দিয়েছে নাকি 9 টাকা করে পটল দাম দিয়েছে। তো দিদা বলছে বিক্রি করবোই করবো না সেটা দেখছে। তো যাই দেখি দিদার কাছে কি বলে। দিদা আবার এইদিকে তিল বুনেছে। ওই দিদা, তিলকে এইটুকুনি বুনেছো? ওই তিলকে এইটুকুনি বুনেছো? ও, বলছি তিল করবে না, আবার তিল করলে জমিটা ফেলে রাখবে, সেই জন্য তিল বুনে দিলে। কী করছো? নীরবে নীরবে ঘাস হয়ে গেছে তো। দিদা আবার পটল লাগিয়েছে, নতুন নতুন সব চারা লাগিয়েছে। এদিকেও পটল রয়েছে, আর এদিকে পাট দেখুন, খুব সুন্দর। অনেক পটল ধরেছে গাছে, কিন্তু দাম না পেলে কি করবে, তুলে লাভ আছে? বেকার শুধু অত কম দামে বিক্রি করে লাভ আছে? তো দিদা বললো পরের হাটে যদি দাম পাওয়া যায় সেই দামে তাহলে বিক্রি করবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে গিয়ে সেই যে দিদি জামাই বাড়ি। তো সেই যে দেখবেন একটা পুরনো ভিডিও আছে, এখানে মাছ ধরতে গেছিলাম একটা বাওয়ারের ধারে, সেখানে যাব। তো বসে আছি যখন, দিদা বলছিল পটল তুলতে হবে না। সকাল যদি তুলতাম পটল তাহলে যাওয়া হতো না, হয়তো বেলা করে যেতাম। তো যখন তুলছি না, যখন ফাঁকা আছি, যে একটু ঘুরে আসি, আবার কালকে হয়তো বাড়ি চলে যাবো, তাই না, আর যাওয়া হবে না তারপর আর। তো ঘুরে আসি। একটা জিনিস মনে পড়লো আমার, কালকে কী দেখেছিলাম মনে আছে? কালকে হ্যাঁ হ্যাঁ বেল হ্যাঁ না না নোনা হ্যাঁ, দেখো তো মামা কী অবস্থা নোনাটার। এই যে এর মধ্যে রেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ এর মধ্যে, সরষের মধ্যে। হ্যাঁ। ও বাহ! তো বন্ধুরা দেখুন, কালকে বাড়ির পিছনে একটা গাছ আছে, এই নোনা গাছ। তো কালারটা দেখুন খালি একবার, বাইরে বাইরে আসো বাইরে। দেখুন পুরো যেন পুরো লাল আপেল, তাই না? হ্যাঁ পুরো আপেলের মতো লাগছে কালারটা পুরো। তো কালকে নোনাটা পেড়েছিলাম, আর নোনাটা কালকে ছিল কাঁচা কাঁচা, ঠিক আছে, পেয়ে গেছে তো, নরম হয়ে গেছে না? এই দেখুন পুরো নরম হয়ে গেছে, দেখুন বুঝতে পারছেন, হাত দিয়ে চাপ দিলে দেখুন ঢুকে ঢুকে যাচ্ছে। মামা ভাঙো, এখনই মাংস। হ্যাঁ এখনই ভাঙ খাই। প্রপার পেয়ে গেছে তো একদম, হ্যাঁ হ্যাঁ নরম হয়ে গেছে তো, হাত দিয়ে চাপ দিচ্ছি না, ই হয়ে গেছে। এই তো। উহ, দিদা খাবে তুমি? গ্রামের মানুষ না খেতে চায় না এসব, কেন বল তো? খেয়ে খেয়ে বসতো না, আর কত খাবে, আর খেয়ে খেয়ে আর ভালো ভালো লাগে না খেয়ে খেয়ে। মিষ্টি, সেই মিষ্টি, তুই খেয়ে দেখি তো। মা তো বলছে খেয়ে বলে সেই নাকি মিষ্টি, তাই আমি খেয়ে দেখি এবারে। তো বন্ধুরা, মামা তো খেয়ে বলছে নাকি সেই নাকি মিষ্টি, তো আমি একটু খেয়ে দেখি। এটা পুরো একদম পুরো কালকেই এটা মামা কালকে বিকেলে পেড়ে রেখেছিলাম, বলো। হ্যাঁ হ্যাঁ সত্যি, দেখবেন সেই কীর্তন দেখতে গেছিলাম চাকদায়, পিসমশাই খাইছিল, সেটা কিন্তু এত মিষ্টি ছিল না। এটা দারুণ মিষ্টি, এটা একটু খালি এগুলো খেতে হয়, আর বীজগুলো খালি ফেলে দিতে হয়। এই যা দেখুন কি সুন্দর, দারুণ মিষ্টি, সত্যি দারুণ মিষ্টি। আর এইসব এইসব নোনা গাছ গ্রামগঞ্জের দিকে ভর্তি, তাই না মামা? জঙ্গলে টঙ্গলে যেখানে সেখানে হয় এইসব গাছ। হ্যাঁ দারুণ। তো বন্ধুরা, দিদিদের বাড়ি গেলাম, তো দিদির বাড়ি দিকে গিয়ে তালা দেওয়া, তারপর ফোন করলাম, ফোন করবো যে মাঠে আছে, তো মাঠে যাব। তা মামা এমন একটা রাস্তা দেখিয়েছে আমাকে, সে মানে একদম কি বলবো আপনাদেরকে, ওই যে বাওড়ের মাঝখান থেকে। সত্যি মামা, আমি যে মনে করি এরকম রাস্তা আমি আসি। জল কি তাহলে এতটা জল ছিল, মানে জলে ঢাকা পড়ে গেছিল?
ওই ওই নিচু জায়গা দিয়ে জল যাচ্ছিল না এদিকে। আচ্ছা, মানে এতটা ছিল আর কি, ভাবতাম কি যে আমরা একটুখানি হয়তো আমরা এইখানে দাঁড়িয়ে ছিপে মাছ ধরছিলাম। কদম গাছটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তাও তো না বটে, ওই যে কদম গাছটা না, ওই কদম গাছে ধরে বসে বসে মাছ ধরেছিলাম। ও তারপরে বেশি যে মাছ ধরতাম সেইখানে ধরতাম না, সেই বাটা রুই পাচ্ছিলাম প্রথম দিন মাছটা ধরেছে এইখানে। হ্যাঁ, জল শুকিয়ে গেছে তো একদম, দেখুন পুরো জল কতটা কমে গেছে জল। পুরোনো ভিডিও দেখবেন, বুঝতে পারবেন যে কত জল ছিল, সেই জল এখন কোথায় চলে গেছে। মাছ আছে মামা? হ্যাঁ, এই একটা বাচ্চা ছেলে মাছ হচ্ছে। সর্বনাশ, গাছের লেবু ধরেছে দেখুন খালি। আরে বাপরে, এইসব চাষ করা লেবু বলো, তাই না? তাই না, তো লেবু ধরেছে ঘরের লেবু, ঘরে গাছ থাকলে ধরতো তো, হ্যাঁ এরকমই ধরে। এরকমই ধরে। এই এই সর্বনাশ, কত লেবু, এই লেবুগুলো কিন্তু ভালোই বড় বড় হয়, সে পেয়ারার মতো সাইজ হয়, পেয়ারার মতো সাইজ হয়। এখন তো সেই আর একটু গরম পড়বে, তারপরে একটু বড় হবে আর পাকবে বলো। সবাই তো ধরেছে, আর কটা দিন যাবে আরও বড় বড় হবে। ওই যে জামাইবাবুরা কী করছো সব? পাট জমিতে? ও, সব কাজ করছে মাঠে। এই সব ভালো? হ্যাঁ, তোমার সব ভালো তো? সবাই ভালো, সবাই ভালো আছে। তো বন্ধুরা, দিদি জামাইবাবুরা সব তো মাঠে কাজ করছে, ওই পাট নিড়াচ্ছে। তো জামাইবাবু বললো কি ওই দিকটা যা, ওই দিকটা কত সুন্দর বেশ রজনীগন্ধা চাষ করছে, দেখে আয়। তো যাচ্ছি এখন, আসুন। আর দেখুন লেবু বাগানে আছি, এত গাছে লেবু ধরেছে সে তো ধারণার বাইরে, তাই না মামা বলো? হ্যাঁ এই দিকটা দেখো মামা একবার, কেমন লেবু ধরেছে দেখুন খালি। বাবা রে, একটা গাছে মিনিমাম মামা মনে হয় 300 থেকে 400 খানা লেবু আছে বলো। আর জামাইবাবু কি বললো, একটা লেবুর কত করে পিস? 1.5 টাকা করে। 1.5 টাকা করে। 1.5 টাকা যদি পিস হয় আর 400 খানা যদি লেবু ধরে একটা গাছে, কত তো গাছ রয়েছে, তো কত ইনকাম বলো তাহলে। তাই জামাইবাবু বলছে তুই লেবু গাছ লাগা, লেবু চাষ করে। দেখি হাট। যখন সেই মামা আমরা সেই লেবু মাছ ধরতে এসলাম, প্রথমবার মাছ ধরতে এলাম, হ্যাঁ হ্যাঁ তখন সেই জামাইবাবু লেবু দিয়েছিল বলো, সেই সময় লেবুগুলো তো এই বড় বড় ছিল, হ্যাঁ হ্যাঁ, পেয়ারার মতো সাইজ। যেতে যেতে এই তাল গাছটায় কটা বাবুই পাখির বাসা দেখতে পেলাম, তো ভাবলাম কি আপনাদেরও দেখাই একটু। এই দেখুন বন্ধুরা, রজনীগন্ধা চাষ করেছে। ফুলে মামা এখনো ফোটেনি না, তুলে নিয়েছে সকাল সকাল। হ্যাঁ, ভোরবেলা তুলে নিয়েছে ফুল, তাই না? ফুল একটা ফোটা নেই, সব কুড়ি। কি সুন্দর। বাবু তাহলে আসছি তাহলে। হ্যাঁ দিদি আসছি, সবাই আসছি, আবার পরে আসবো। তো বন্ধুরা বাড়ি ফিরবো এখন। আর জামাই বললো কি গাছের লেবু আছে, কড়া লেবু টেবু নিয়ে যা। এখন তেমন হয়নি খাওয়ার মতন, রস অল্প রস, তো 2-3টে মতো নেবো, যদি বড় বড় হয়ে যেত তাহলে নিতাম। এরকম বাড়িতে একটা গাছ থাকলে মামা, একটা গাছ একটা গাছ হলে হয়ে যাবে, লেবু তুমি খেয়ে পারবে না বলো। খাওয়া হবে, বিক্রিও হবে। সেই সেন্ট করে দেখি, কটা 5টা, চলো এবার বাড়ি ফিরবো আমরা। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4:30। তো আজকে সারা দিনটা একদম পরে কি বলবো, পুরো বোর কেটে গেল একদম। তো কারণ হচ্ছে, তো মামারা সবাই গেছে কাজে। হ্যাঁ, কাজে বলতে কি মামাদের নিজেদের ধান আর কি গোছাতে গেছে আর কি, ধান ঝাড়তে গেছে মামাদের নিজেদের। তারপরে এসে তারপরে এখন আমাদের ধানগুলো গোছাচ্ছে, বাজছে আর কি। তো কালকে আমাদের ধানগুলো ঝাড়া হবে। তো আর কি সারাদিন বসে বসে কী করবো, তাই ভিডিও এডিট করছিলাম, তো সময় কেটে গেছে ওইভাবেই। তারপর এডিটিং করে একটু ঘুমালাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম। তো এখন যাবো দেখি আমাদের জমিতে কতদূর কী হলো দেখতে। তো চলুন দেখি যাই। তো এই দেখুন বা বেঁধে সব গুছিয়ে রাখা হয়ে যাচ্ছে, এদিকে একটা আর ওই দিকে একটা। এটা হয়ে গেলে আবার ওই দিকে জমিটা যাবে এবার। আগেই ঠেকাই দিও না, ঠেকা দিতে দিতে ঠেকা ধানটা ধরবে, আগেই ঠেকাই দিও, অল্প অল্প দিতে দিতে। বাংলা চলে আসছে, নিয়ে আয় সাথে।